এখানে চিংড়ি মাছ নিয়েছি। প্রথমে চিংড়ি মাছগুলো আমি কেটে নেব পরিষ্কার করে ধুয়ে। তারপরে কি রেসিপি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। চিংড়ি মাছটা আমি পরিষ্কার করে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে এটা মাখিয়ে রাখবো। এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর নিয়েছি লঙ্কা কেটে নিয়েছি। এখানে নিয়েছি পুঁই মিটুলি কেটে পরিষ্কার করে নিয়েছি আমি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কলি আর মূলো, শিম, আলু। কড়া বসিয়ে দিয়েছি, আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি ভাজবো না, গায়ের রঙটা চেঞ্জ হলেই আমি এটাকে তুলে নেব। বেশি কড়া করে ভাজলে মানে চিংড়ি মাছের টেস্টটা চলে যায়। এবার আমি তুলে নেব। এই সর্ষের তেল দেবো, গরম হয়ে গেছে। 5 ফোড়ন দেবো 1 চামচ মতন। দেবো পেঁয়াজ কুচানো আর কাঁচা লঙ্কা কাটা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে দেবো। ভাজা ভাজা হয়ে গেছে, আমি অল্প রসুন থেতো করা দেবো, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। প্রথমে আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। তারপর দিয়ে দেবো মূলা। মূলা দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। দিয়ে দেবো শিমগুলো। এই সবজির রেসিপিটা করে একবার দেখবেন, কত সুন্দর খেতে হয়। শীতের সবজি তো এখন অ্যাভেলেবেল। ভালো করে শিম, আলু, মূলো ভালো করে আমি একটু কষিয়ে দেবো। এবার দিয়ে দেবো পেঁয়াজ কালি।
পেঁয়াজ করে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। এক চামচ মতো আদা বাটা দিলাম, এক চামচ মতো ধনে গুঁড়ো দিলাম, এখানে হলুদ গুঁড়ো, লবণ আর জিরে বাটা সব একসাথে দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এবার পুঁই মিঠুলিগুলো দিয়ে দেবো। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। পর্যায়ে আমি এই গ্যাসের তেলটা একটু কম করে দিয়ে ঢাকা দিয়ে রান্না করব। বাটার জল দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে রান্না করবো। তারপরে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। আর একটু হবে তো আবারও আমি ঢাকা দিয়ে রান্না করব। আমার তরকারি শেষের পথে, তো আরেকবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা কেমন হয়েছে। নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে, সবাই একটু কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, পুরনো নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, টাটা, বাই বাই।